চোখের পানি ছাড়তেছেন, ডুকরায় কাঁদতেছেন। আমির সাহেব বলেন, কান্না থামান যে হুজুর 40 দিন পুরা করে কতক্ষণে যাব, আর বিবির হাত ধরে আমি তার কাছ থেকে মাফ নিব। দিনদার একজন বিবি যদি হন, দুনিয়াদার স্বামীও দিনদার হয়ে যায়। হয়নি না? হয় না? দিনদার বিবি যারা হবে তাদের জন্য 2টা সবক, পুরুষের জন্য 2 সবক বলছিলাম, মনে আসেনি? মাতাব্বরি থাকবো আমার হাতে, পরামর্শ হইব বিবির সাথে। দিনদার বিবি যারা হবেন তাদের জন্য 2টা সবক। 1 নাম্বার সবক, স্বামীর মন জয় করিয়া চলা, স্বামীর রুচি বুঝে তার সাথে ব্যবহার করা, আচরণ করা, যেন হামেশাই স্বামী তার প্রতি খুশি থাকে। কেন? যে স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী খুশি তো আল্লাহ খুশি। স্বামী বেজার, আল্লাহও বেজার হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আমি মুহাম্মাদেও যদি ডাক দেই আলীর অনুমতি ব্যতীত আসতে পারবা না। কত ওজনদার কথা। স্বামীর হুকুম, আল্লাহর পরেই নারীদের কাছে স্বামীর মর্যাদা। স্বামী যদি খুশি হন, নারীর প্রতি আল্লাহ খুশি হয়ে যান। স্বামী যদি বেজার থাকেন তো আল্লাহও বেজার থাকে। স্বামী এই পৃথিবীর সবচেয়ে বড় ওলি তুমি বিবির কাছে। মহিলারা হয়তো মনে মনে ভাবতে পারে, হুজুর কি কয়, আমার স্বামী দিয়ে আলহামদুলিল্লাহ জানে না, এটা ওলি হইব কি ভাই? আলহামদুলিল্লাহ জানা তার জন্য জরুরি না, তোমার স্বামী হওয়ার জন্য যা যা জরুরি তা যদি তাকে এটাই যথেষ্ট। এটা তো তুমি দেইকাই পছন্দ করছো, কবুল করার সময় বুঝেই করছো। এখন এই স্বামী তোমার কাছে সবচেয়ে বড় পীর, তার খেদমতেই তোমার আল্লাহ পাওয়ার মাধ্যম। প্রশ্ন জাগতে পারে, হুজুর স্বামী যদি কাছে থাকেন তাহলে স্বামীর খেদমতের মাধ্যমে তার মন জয় করা সহজ, কিন্তু স্বামী যদি দূরে থাকেন এই স্বামীর মন কেমনে জয় করা? মুফাসসিরিনে কেরাম বলেন, দূরে থাকা স্বামীর মন জয় করা লাগবে 3টা কাজের মাধ্যমে। কয়টা কাজ? 1 নাম্বার, তার মালামাল হেফাজতের মাধ্যমে। 2 নাম্বার, সন্তানাদি হেফাজতের মাধ্যমে। 3 নাম্বার, ইজ্জত হেফাজতের মাধ্যমে। স্বামী বিদেশ, এমন হয়নি না? হয় না? স্বামী বিদেশ 5 বছর পরে দেখা হইব। দূরে থাকা স্বামী, বিদেশি স্বামীর মনটা কেমনে জয় করা যায়? 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় হইব। 1 নাম্বার মালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আসমানের নিচে জমিনের উপরে যে তালাক দেয় এবং যারে দেয় এর চেয়ে নিকৃষ্ট মানুষ জমিনে নাই। বলতে পারেন যে তালাক দিল হে নিকৃষ্ট হইল, যারে দিল একের লাগিন, এর কি দোষ? অবশ্যই এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না। পুরুষ জাতিটা হলো ঘোড়ার জাতির মতো। পুরুষের মেজাজ ঘোড়ার সাথে মিল আছে। যখন ঠান্ডা থাকে যে কোনো কাজ করানো যায়, গরম থাকা অবস্থা ইচ্ছা করলেই যে কোনো কাজ করানো যায় না। নারীদেরকে এই শিক্ষাই ইসলাম দিয়েছে, পুরুষের চাইতে যেন তোমার আওয়াজটা বড় না হয়, বিশেষ করে তর্কাতর্কি করো না। পুরুষের যখন রাগ হয় তুমি যেন না রেগে ঠান্ডা থাকো, তার কথা শুধু শুনতে থাকো। যখন তার রাগ থেমে যাবে তখন ইচ্ছা মতো বলবে, কোনো অসুবিধা হবে না। ঘোড়ার রাগের সময় যদি কোনো মানুষ তার উপরে সোয়ার হইতে চায়, সোয়ার তো হতে পারবেই না, বরং ঘোড়ায় তারে ফেলে দিয়া তার উপরে একটা বাড়া দিব। ঠিক তেমনি রাগের সময় যদি কোনো পুরুষের সাথে নারীর মোকাবেলা হয়ে যায়,
ওই সময় গিয়া তালাক পর্যন্ত গড়ায়। উদাহরণ, কথার কথা আউট থেকে আইসে ওটা আলবাই আলবাই। সকালে যখন হাল লয়ে গেছেন জিগাইছে কিরে পানি ভাত আছে? না পানি ভাত নাই আসবা। কয় বালা, আমি যে আল লয়ে যাম জানোস না? না খাই আই গেছে, না খাই আল বাইছে সকাল 10টা লাগে। মাথা কি ঠান্ডা না গরম? গরু সাইড দিয়া বিছনা পর্যন্ত আইছে বাড়ির সামনে। তো একটা গরু একটু বহন কম বয়সের এরিয়া ছুটতে আমারছে দৌড়। যাও আলবাই আইছে মাথা গরম, বাড়ির কাছ পর্যন্ত আয় গরু গেছে ছুটতে। এইটারে দৌড়াইছে কোথায়? দৌড়ায় দৌড়িয়ে আইনে কোনো রকম বাঁধছে। মাথা কি খালি ঠান্ডা হয় না গরমই হয়? যেই বাড়ির সামনে গেট পর্যন্ত আয় বেড়া করতেছে বাদবার, ভিতর থেকে মহিলা আওয়াজ দিছে ঘন্টা হানি দেরি হইব। কেমন বুঝলাই? যেই কইছে খালি ঘন্টা হানি দেরি, এই মহিলার তো বোঝা উচিত সে সকালে খায়া গেছে না, হাল বাওয়ার কাজ কষ্ট করে আসছে, এখন যেহেতু বাদ চাইতেছে, আমি দেরি হইব যেহেতু কইছি চেতব নিশ্চয়ই। রাগ হইব, বুদ্ধি করে কিছু একটা করে রাখলে ভালো ছিল। আর না হয় সে রাগে যদি কিছু বলে ধৈর্য ধরার কথা। যেই মাত্র কইছে যে ঘন্টা হানি দেরি হইব, ওটা ইংরেজিতে শুরু করছে। ইংরেজিতে বুঝছেন না? এই ভাষাটা দিয়া গালিগালাজ যখন শুরু হয়েছে, মহিলাও ভিতর থেকে উত্তর দেয় আমি কি শুয়ে রইছি? এখন তো দুজনে খুব লাগছে। অবশেষে বেড়ার চিন্তা হইলো যায় এরা যখন তামাইতামি পারি না, মানুষের শুনলে সরব দেখি কোন রকম নেই আমার সাথে জবাব দেওয়া বন্ধ হয়। বেটা হাই অ্যান্টিবায়োটিক যেটা হাই পাওয়ারের ডোজটা সে দিছে, সাইডে দেন কিন্তু এই ডোজটা দিয়ে আইছে যে দেই এর বরণে তামিয়াও যায়। কিন্তু ফেতনাবাজ নারী এই কথা শোনার পরে সে এমন গরম হইছে, তুই যদি উমুহের গোরের রস ওহুনি সারবে। কয়নি না? কয় না? সামাজিক অভিজ্ঞতা যাদের আছে অবশ্যই জানার কথা। বেটা সকালে না খাওয়া ফেডের খিদা, গরু দৌড়ায় দাঁড়ায় মাথা করছে গরু। বউ কইছে বেটার মরা বাপের নাম তুলিয়া উষাচ্ছে এখন শুনল একদমে 14টা তালাক দিছে। তুই 3টা নিয়ে বাকিটি অন্যরা দেলাস বেটে যা দিশা পরিষ্কার করে লাই। সুন্নত তরিকা হইছে না বেদাত? বেদাত তরিকা হইছে। বেদাত তরিকায় তালাকটা দেওয়ার পরে যখন রাগ টানে, বেড়ায় রশি লয়ে ঘুরে সাইডে দিয়ে রাস্তায়, না এই জীবন রাখতাম না, এই হুরুত্তা লয়ে আমি কই যাই। আর বেডি আরেক ঘরের বারিন্দার ধরিয়া ফিলার বইয়ে কান্দে, পেটেনে টানে আয়ো গরু আয়ো, নাই গরু যাইতাম না, গরু যাইতাম না। সেই সময় কি তুই চিনতে তুই জানস বেড়ায় কইছো সাইডে দে, তুই কইছস কি তা? এই জন্য নবীজি বলেন যে তালাক দেয় যারে দেয়, যারে দিছে তারও কিছু দোষ বেরিয়েছে নি? দোষ আছে না নাই? আমি যে আয়াত আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, একজন মেয়ের বাবা হিসাবে আপনারও এইগুলো জেনে রাখা দরকার। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা মানুষকে যতটুকু শিক্ষা দেয়, এর চেয়ে দ্বিগুণ শিক্ষা তার পরিবার থেকে দেওয়া দরকার। পারিবারিক শিক্ষা মানুষের আসল শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের নামে সূরা নাজিল করেছেন, একখানা আয়াত তিলাওয়াত করেছি। এখানে নারীদেরকে কিছু সবক দেওয়া হয়েছে। নারী পুরুষ মিলে যখন সংসার করবে, নারীর ভূমিকাটা কোন পর্যায়ে থাকবে সেই সবকটা এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন সাংসারিক জীবনে পুরুষের 2টা সবক, নারীর 2টা সবক। পুরুষ যদি 2টা সবক পালন করে চলে,
আর নারীও যদি দুইটা সবক পালন করে চলে, এই পরিবারটা হবে আল্লাহর রহমত প্রাপ্ত পরিবার। আপনারা যদি একটু সময় দেন আর হয় একটু জবাব দেন যে বুঝতেছি, আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আয়াত এতক্ষণ শুরু করি নাই, আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে নেতৃত্ব দিবে। ও দুনিয়ার মহিলাগণ, তোমরা পুরুষদের উপরে মাতাব্বরি করতে যাও না। আল্লাহ বন্টন করে দিয়েছেন সংসারের মাতাব্বর কে থাকবে, এই ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। নারীরা পুরুষের অধীনে থাকবে, নারীরা পুরুষের অধীনে থাকবে, পুরুষদের ছায়া তলে থাকবে। সংসারের অভিভাবক থাকবে নারী না পুরুষ? আরো জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য সবক রাখছেন দুইটা। ও পুরুষগণ, তোমরাও জানিয়ে রাখো, সংসারের মাতাব্বরি দিলাম তোমার হাতে। দুনিয়ার নারীদেরকে আল্লাহ বুঝায় দিলেন কেন পুরুষদের হাতে মাতাব্বরির দায়িত্ব দেওয়া হলো জাননি? কারণটা আল্লাহ নিজেই উল্লেখ করে দিয়া বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এক নাম্বার কারণ, পুরুষদেরকে আমি তোমার চাইতে ফজিলত বেশি দান করছি। নারীর চাইতে পুরুষদেরকে আল্লাহ বেশি শক্তিবান করিয়াছেন। শক্তিবান কি শক্তিবান? এক নাম্বার শারীরিক শক্তি নারীর চাইতে পুরুষের বেশি, মেধা শক্তি নারীর চাইতে পুরুষের বেশি, ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষের বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চাইতে পুরুষদেরকে মেধা শক্তি কম দিছেন না বেশি দিছেন? শারীরিক শক্তি কম না বেশি? মনে মনে হয়তো কেউ ভাবতে পারেন, হুজুর আমরা সাতের ঘরও দেখছি ভাই সাহেব বিয়া করছেন বাবি উষা, এমন হয় না অনেক সময়? তবে এরকম কি সচরাচর না হঠাৎ? এই এলাকার সমস্ত নারীরা একদিকে, সমস্ত পুরুষরা যদি তাকে একদিকে, এবার বলেন বুদ্ধিমান দল নারীর দল না পুরুষের দল? শক্তিমান দল নারীর দল না পুরুষের দল? একটু বুঝাইছি। ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষের বেশি। এই জন্য সংসারের মাতাব্বরি আল্লাহ নারীর হাতে দেন নাই, পুরুষদের হাতে দিছে। ইবাদত পালনের যোগ্যতা পুরুষের বেশি কেমনে? লক্ষ্য করে দেখেন, একজন পুরুষ যদি ইচ্ছা করেন যে 40 দিন পর্যন্ত আমি ফরজ নামাজ জামাত ছাড়ব না, ফরজ নামাজ কাজা করব না, 40 দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে যাব, একজন পুরুষের জন্য সম্ভব, নারীর জন্য সম্ভব না। একজন পুরুষ যদি ইচ্ছা করেন আমি মসজিদে আযান দিব, মুয়াজ্জিন হব, তার দ্বারা সম্ভব, একজন নারীর দ্বারা তা সম্ভব না। ঠিক না? নারীদেরকে আল্লাহ অন্যান্য দিকে ফজিলত বাড়ায়া দিয়েছেন, কিন্তু এই জায়গায় সংসার পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার পুরুষগণ, সংসারের জিম্মাদারি, সংসারের মাতাব্বরি দিলাম তোমার হাতে। নারীগণ থাকবে পুরুষদের অধীনে। সাবধান, এর বিপরীত যাইও না, সংসার বরকত শূন্য হইয়া যাইব। 2 নাম্বার একটা কারণ উল্লেখ করা হয়, আল্লাহ বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সংসার চালাইতে গিয়া খরচ যত আছে পুরুষের উপরে আল্লাহ দায়িত্ব দিলেন। বিয়ে শাদী করার সময় দেন মোহর নারী দিব না পুরুষে দিব? আরো জোরে কর।
পুরুষে বহন করব, মহিলারে আনতে গিয়া সাজন গুজন কাপড় চোপড় যা লাগে সব পুরুষে দিব। এই মহিলারে আইনা কোন জায়গায় তুমি রাখবা, এই জায়গার ব্যবস্থাও তুমি পুরুষে করবা, তার খাওয়ান পুরাক যা লাগে তাও তুমি দিবা, তার বাসস্থানের ব্যবস্থাও তুমি করবা। সে যদি অসুস্থ হয়, সুস্থতার জন্য খরচ যা লাগে সব বহন তুমি করবা। সুতরাং খরচ বহন করব যে মাতাব্বরিও তো বুঝে আসতেছে। এক নাম্বার পুরুষের ক্ষমতা বেশি, দুই নাম্বারে খরচ বহন ক্ষমতা, খরচ বহনের দায়িত্ব, ক্ষমতাও বেশি, খরচ বহনও করব। সুতরাং সংসারের মাতাব্বরি পুরুষে করব। এই বন্টন কে করছে? আরো জোরে করে। আমরা সমাজ তিন দল পুরুষ পাওয়া যায়, তিন ধরনের। এক নাম্বার হইল সংসারের যত জিম্মাদারি সব বিবিরা তো দেখছে। সংসারের মাতাব্বরি কারা? তো বিবির হাতে সংসারের মাতাব্বরি দিয়া আবার দুহানু বইয়া গপ করবো, আল্লাহ আমার কপালটা মিলাইছে, এরকম একটা জানলে হলো বউ, এই জন্য জিম্মাদারি তারা তো দিলাইছে। এই সংসার কি রহমতি না গজবি? মহিলার কথায় সংসার চললে সুখের হইতে পারে না, দুঃখের হইব। কিপটা বেটা ছেলে লয়ে পড়ছে কুবি হইত, এরকম কিরফিট গেঞ্জি একটা কিনছে, 6 মাস পিন দিয়া টুকরা টুকরা হয়েছে, পিছনটা টুকরা টুকরা হয়েছে, সিলাই সুডাইয়া অর্ধেকটা দিয়ে আক্রুমাল বানাইছে, সারটাছে না। এখন হাত মুখ মুছলে টুকরায় ছিটিয়ে অনেকটারে ফুটছে, ফুটিয়ে ছাই বানায় বোতলও করছে, দাঁত মাঝে যখন কুলি করে কাহারে আমার 30টা টিহা বাড়ির বেসে যেতেছে। কিরম হিসাবি লোকটা? তার ছেলে সামাজিক মানুষ, মানুষের সাথে চললে তো করছবাতি হইব। ছেলের একদিনের পকেট খরচ দে বাপ 1 মাস চলতারে। বাপের তখন চিন্তা আরম্ভ হয়েছে, রে এই সংসার কারা তো তৈরি যেতাম, আমার সংসার তো ঠিক থাকতো না। স্বামী স্ত্রী দুইজন এই টেনশনে আছে, দুইজন মিললে যুক্তি করছে একটা ভালো বউ আনা দরকার যাতে এরে সাইজ করতে পারে। গোটকরে কবর দিচ্ছে, একটা ভালো মেয়ে এনে দাও। আপনি চিন্তা করে নিয়েছে, সারা ইউনিয়ন খুঁজিয়া পরের দিন খবর দিয়েছে বউ পাইছি। কই পাইছো? অমুক গ্রামও পাইছি, সাইজ করতে পারবো। কেমনে বুঝলে আমার ভূতরে যে সাইজ করতে পারবো? যে আরে বুঝছি যেই সংসারের মেয়েটা ওই সংসারও বেডি মাতব। যদি বেডি মাতবর থাকে আর এইটা দেখকে দেখকে সে বড় হইয়া দেখতে থাকে। যেই মেয়েটা দেখছে তার বাবারে মায়ের ধমক দিয়ে কথা কয়, সেও দমক অটোমেটিক, স্কুল কলেজ লাগতো না, বড়ই শিখে লেছে। কথা বুঝে আসতেছে আপনাদের? সাইজ হয়ে যাবো, সময় লাগতো না। আমি ঘন্টাখানিক আসলাম তারার বাড়ি, আমি দেখছি ওরি বাপরি বাপরি কি পাওয়ার রে বাবা, আলিফের মতো সুজা হইলে রাহে বেটা রে। যদি আনতাম পারি আপনার খুব ঠিক হইত। যেই সংসারে মহিলা মাতবর হয়, মহিলা যদি সর্দার হয়, রহমত না গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে 1 নাম্বার সবক দিলেন, সংসারের মাতাব্বরি থাকবো তোমার হাতে। এই দুনিয়ার জমিনে এক ধরনের পুরুষ মাতাব্বরি দিয়া দেয় নারীর হাতে, এটা কি বৈধ না অবৈধ? পুরুষদেরকে আল্লাহ নারীর অধীনে থাকার মতো রুচি দিয়া বানাইছেনই না। সংসারে যদি মহিলা মাতাব্বর হইয়া যায়, পুরুষটা জিন্দা লাশ হইয়া যায়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কেন জানেননি? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষরা যে বানাইছেন, সরাসরি মাটির থেকে বানাইছেন, কিন্তু নারী জাতির সর্বপ্রথম নারীকে যে বানাইছেন সরাসরি মাটির থেকে বানান নাই।
কেন সরাসরি মাটির থেকে বানান নাই? মাটির কি কম পড়ছেন যে না কম পড়ে নাই? একটা হিকমতে বানাইছেন। সরাসরি মাটির থেকে না বানাইয়া আদমের পাজরের হাড় দিয়া বানাইছেন। কিসের হাড়? আদমের বডির হাড়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে সবক দিয়েছেন দুইটা। এক নাম্বার, সংসারের মাতাব্বরি রাখবা তোমার হাতে। এই সংসার চালাইতে গিয়া পরামর্শ কইরো বিবির সাথে। মহিলাদের জন্য দুই সবক। এতক্ষণ বললাম পুরুষের সবক, সংক্ষিপ্ত আকারে সামনের দিকে আগায় যায়। পুরুষের জন্য দুইটা সবক। এক নাম্বার, সংসারের মাতাব্বরি তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। আর এক আয়াতে বলেন ওয়াশাবিরহুম ফিল আশিরুহুন্না বিল মা'রুফ। পরিবার চালাইতে গিয়া ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার আগে বিবি রেজি গাইছে, বিবি খুশি হইছে। সংসার চালাইতে গিয়া পুরুষের কয় সবক মনে থাকবো ইনশাআল্লাহ। এক নাম্বার, মাতাব্বরি নিজের হাতে, পুরুষের হাতে, আর পরামর্শ হইব বিবির সাথে। তিন ধরনের পুরুষ বলছিলাম। এক ধরন নিজের মাতাব্বরি দিচ্ছে বিবির হাতে, অবৈধ। আরেক দল আছে বালা তো জিগায় না, বুড়া তো জিগায় না, এটাও অবৈধ। কথা বুঝে আসতেছে? মাতাব্বরি থাকবে আপনার হাতে, পরামর্শ হইব বিবির সাথে। নারীদের জন্য দুইটা সবক। ওই দুই সবক মানিয়া কোন ধরনের নারীরা সংসার করতে পারবে, এটা নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এক হাদিস তিলাওয়াত করেছি, আর এক হাদিস আমার খুতবায় পড়ি নাই, কারণ হুজুর পড়ছিলেন, আপনাদেরকে শুনাইছেন। দুই ধরনের নারী সমাজে পাওয়া যায়, দুই ধরনের মহিলা। যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্য এই বিষয়টা আমি আনলাম। একদল নারী উম্মতের জন্য রহমত, আরেক দল নারী উম্মতের জন্য গজব। একদল নারী উম্মতের জন্য রহমত, আরেক দল হইল গজব। গজব আমি কেন বললাম, যেটা আমি বলি নাই, নবীজি বলে গেছে। قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আমার উম্মতের যে সমস্ত নারী, যে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যাই নাই। বিশ্ব নবী বলেন, আমি আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। নারীদেরকে নবীজি ফিতনা বলেছেন। আবার আরেক হাদিসে, যেই হাদিস হুজুর পড়ছিলেন, আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত বুগের জন্য দিয়েছেন, উপকারী বস্তু দিয়েছেন। সমস্ত উপকারী বস্তু একদিকে, একজন নেককার নারী যদি তাকে আরেক দিকে জানিয়ে রাখো, পুরুষ সমাজ একজন নেককার নারী, দিনদার নারী একজন পুরুষকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি ফায়দা দিবার পারে। কেউ যদি জীবনে নেককার নারী পাইয়া তাকে আল্লাহর বড় নিয়ামত পাইছে। মহিলা মাদ্রাসাগুলো উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য নিয়ামত। নেককার মহিলা তৈরি করার কারখানা এগুলো, দিনদার নারী তৈরি করার কারখানা হলো এগুলো। নবীজি বলেন, মহিলা দুই ধরনের হবে, হয়তো হবে দিনদার, নইলে হবে দুনিয়াদার, হয়তো হবে রহমত, নইলে হইব গজব। জীবন পরিচালনার জন্য যেই সাথী খুঁজিয়া লইবা, এই সাথীটা যদি তুমি ঠিক মতে খুঁজিয়া লইতে না পারো রে উম্মত, জিন্দিগি আঙ্গার হইয়া যাইও। আর যদি নিয়ামত তুমি দিনদার নেককার দেখিয়া, নেককার দেখিয়া যদি টার্গেট করতে পারো, চিহ্নিত করতে পারো, জীবন সাথী বানাইতে পারো,
এইরকম এক দিনদার নারী যদি কারোর জিন্দেগিতে আসিয়া যায় তাহলে দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত পাইছে। ফিতনাবাজ নারী কারা? মুহাদ্দিসিনে কেরাম একটা ব্যাখ্যা করে বোঝাইছে। তিনটা দোষ তারা উল্লেখ করেছেন। এই তিন দোষের কোনো একটা দোষ যদি নারীর মধ্যে থাকে, বুঝবা ওই নারীটাই উম্মতের জন্য গজব। কয়টা দোষ? আপনারা ঘুমাইতেছেন বোঝা যায়। কারা কারা ঘুমো একটু হাত তুলেন তো দেখি। আমি সজাগ আছেন তো ইনশাআল্লাহ? কিছুক্ষণ চলতো নি। উম্মতের মধ্যে যত নারী আছে সমস্ত নারীরা ফিতনাবাজ না, সমস্ত নারীরা ফিতনাবাজ না। কারণ ওলিয়া উলিয়া গৌস কুতুব আলেম ওলামা তারাও তো কোনো না কোনো নারীর ঘরে জন্ম নিছে। আর জোরে কর, সমস্ত নারীরা ফিতনা নয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনটা দোষ যদি কোনো নারীর মধ্যে যে কোনো একটা পাওয়া যায়, বুঝবা এটা উম্মতের জন্য রহমত নয়, ওইটাই উম্মতের জন্য গজব। ফিতনাবাজ নারী। আর ওই ফিতনাবাজ নারী যদি যেই সমাজে যেই পরিবারে বসবাস করে আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমত পাবে না, গজব নাজিল হইব, ওই সমস্ত পরিবারে রহমত ছুটিয়া যায়। নবীজি ফিতনাবাজ নারী বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন তিন দোষ। এক নাম্বার, বেপর্দা নারী উম্মতের জন্য হইল গজব। বেপর্দা নারী, বেপর্দা নারীদের আলামত, ফিতনাবাজ নারীদের আলামত। সে যদি সাজে, নিজেকে যদি সাজায়, কখনো নিয়ত করে বরের জন্য সাজে না, বেশিরভাগই পরের জন্য সাজবো। আপনারা টিকের আওয়াজটা সন্দেহ হইতেছে মনে হয়, আপনারা আমার কথাটি সন্দেহ হইতেছে। ফিতনাবাজ নারী যারা বরের জন্য সাজে না, তারা পরের জন্য সাজে। পরের জন্য এমন ভাবে সাজে, লক্ষ্য করে দেখবেন, নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য সাজিয়ে গুজিয়ে বিয়ের অনুষ্ঠান, রাস্তাঘাটে, বাজারে, বাবার বাড়ি, যেখানে ইচ্ছা যাবে। অথচ নবীজি বলেন দিনদার নারী, পরহেজগার নারী যারা বাহিরে গেলে সাজিয়া নিজের সৌন্দর্য দেখায়া ঘুরবে না, তার সৌন্দর্য যেটা ওটা তার স্বামীর জন্য রিজার্ভ করব। আল্লাহর পয়গম্বর বলেন এশার নামাজের পরে স্বামী যখন ঘরে আসবেন, এই অপেক্ষায় একজন নারী নিজেরে সাজায় গুজায় রাখবো। আমার স্বামী দেখলে যদি খুশি হন, এই নিয়তে আমি সাজতেছি। তার সাধ্য অনুযায়ী নিজেকে পরিপাটি করে রাখলো, চুল গুছায়া রাখলো। স্বামী ঘরে এসে যখন খুশি হন, এই নারী ভোর পর্যন্ত যে ঘুমাইবে, তার উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। ফিতনাবাজ নারীরা গড় সাজে না বাইরে সাজে? আইনে দেয় বেড়া টিকে আলতালে বৃষ্টি, স্নো পাউডার যা লাগে, কিন্তু এটি নিজে কোনোদিন দেখতে পারলো না। দেখে মানছে, রিক্সাওয়ালাও দেখে কয় রে কত সুন্দর। তোমার ইজ্জত বাড়ে না কমে? বর্তমান সময়ের মানুষগুলো খুব ভালো করে বুঝবেন, ফিতনাবাজ নারীরা তার ইজ্জত নিয়ে মানুষে কথা বললে তার আরো ভালো লাগে, তারে যদি কেউ টিটকারি মাস্কারি করে তার আরো মজা লাগবে। ফিতনাবাজ নারী এক নাম্বার লক্ষণ বেপরদা নারী। নবীজি এদেরকে ফিতনাবাজ কেন বললেন? উম্মতের জন্য ফিতনা বলার কারণ, একটা বেপরদা নারীর কারণে হাজার হাজার পুরুষ উম্মত গুনাহগার হইয়া যায়। আপনারা অনেকেই ভাবতে পারেন এই কথা যে আমরা চোখ ঠিক করলে তো হয়ে যায়। অসম্ভব হবে না, হবে না। কেন হবে না জানেননি? মজ্জাগত আল্লাহর দেওয়া কিছু বস্তু আছে। উদাহরণস্বরূপ দেখেন, যদি আমরা ঘুমাই, অনেক সময় ঘুমো থাকলে নাকে মুখে মাছি বয়, এমন হয়নি না?
নাকের মাছি খেদাই ভাল লাগিন ঘুমের ব্যক্তিটাই দেখবেন আদে, এই যে আদে বাড়ি দিল ঘুমো তো উঠিয়া দিল না, ঘুমো তা কেউ কেমনে খেদাইল, এটা মজ্জাগত। মানুষটা বুড়া হয়ে গেলেও সুন্দর নারী সুসজ্জিত হইয়া যদি রাস্তা দিয়া যায়, একজন বুড়া পুরুষও তার দিকে তাকাইব, যদিও তাকে নিয়ে সংসার করার যোগ্যতা শারীরিক ভাবে নাই, কিন্তু চোখকে এটা দেওয়াই আছে মজ্জাগত। এই জন্যই তো আল্লাহ বিধান করছেন, নারী তোমারে ডাকিয়া রাখো। এক নাম্বার ফিতনাবাজ নারী হইল বেপর্দা নারী। দুই নাম্বার, যে সমস্ত নারীরা অতি লোভী হয়, অতি লোভী অতি বিলাসী নারীরা উম্মতের জন্য ফিতনাবাজ। অতি বিলাসী নারীরা উম্মতের জন্য ফিতনাবাজ হওয়ার কারণ কি? কারণ আমার অনেক উম্মত নারীর অতি বিলাসীর কারণে গুনার দিকে কদম বাড়াইব। সরকারি চাকরি করে একজন বেতন পায় 20,000, তার বিবি যদি অতি বিলাসী হয় 20,000-এ পুষত না, বাধ্য হইয়া ঘুষ খাইব। একজন দিন মজুর রুজে কামায়, সে প্রতিদিন ইনকাম করে 500, মাসও 15,000। যত কষ্ট করুক না কেন মাসও যদি 30,000 রুজি করে। আর ফিতনাবাজ নারী যদি তার কপালে বসিয়া যায় অতি বিলাসী, তার কানের কাছে ফেন ফেন করব, তারে শুধু এটা সেটা শুনাইব, বড় আফার 20টা শাড়ি আমারে তুমি কিতা দিছ। কথা বুঝতেছেন? সাইডের গরো এত দামি ফার্নিচার, আমার গরো কিচ্ছু নাই। আপনি গরো আসলেই শুধু ফ্যান 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 করতেই থাকবো, চাহিদা শুরাইতেই থাকবো, বাধ্য হইয়া নবীর উম্মত সুদের দিকে পা বাড়াইব। মহিলায় ঘরে আয়া যদি একটু পরে পরে কয়, সাতের ঘরের বেড়া বিল্ডিং বানায় একটা টিনের ঘর ফাল্টাইয়া, তুমিও তো বেড়া, তুমি কি তা করছো? হিট দিয়া কথা কইব, নবীর উম্মত সুদ খাইব। আর যদি দিনদার হয়, ফিতনাবাজ যদি না হইয়া দিনদার হয়, দিনদার একজন নারী স্বামীর কাছে আরজ করে, স্বামী হে, এক বেলা খাওয়াইবেন, বছরে 2টা কাপড় দিবেন, তবু হালাল দিয়েন, উপবাস থাকবো, তবু হারাম খাবার খাওয়ায়েন না। যেই ঘরে আছি আল্লাহ ভালো রাখছেন, এত দুনিয়াদার হওয়ার দরকার নাই, হারাম খাওয়ার দরকার নাই। এটা হইল দিনদার পরহেজগার নারীর লক্ষণ। দিনদার নারী যদি আপনার কপালে মিলিয়া যায়, বুঝবেন আল্লাহর এক নিয়ামত পাইছেন। আর যদি ফিতনাবাজ নারী আসরে ভাই, দুনিয়া অন্ধকার। কেমনে? ডিগ্রি পাশ করা এক যুবক দোয়া করে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়াও, একটা হালাল কর্মের ব্যবস্থা করিয়া দাও, যেন হালাল তরিকায় চলতে পারি। দিনদার যুবকের দোয়া কবুল হয়ে গেছে, সরকারি এক চাকরি হয়েছে, যেই বেতন সে পায় বাসা ভাড়া দিয়া থাকার মতো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মা বাবা দেখে ভালো একটা মেয়ে আনছে তার ঘরে, সংসার চলতেছে। বছর 1.5 বছর পরে একটা ছেলে সন্তান তাদের ঘরে আসলো। এই ছেলেটাকে নিয়ে সংসার সুন্দরই চলে, ছেলেটা সৎ, ঘুষ খায় না, কিন্তু যেই জায়গায় অফিস ইচ্ছা করলে 2 হাতে খাইতে পারে, বহু টাকা ইনকাম করতে পারে। সৎ চরিত্র মানুষ, বিবি ভালো, বিবি বুগায় না, এই জন্যই ভালো থাকতে পারতেছে। দেখতে দেখতে দিন চলে গেল, বাচ্চার বয়স হয়ে গেছে 5 বছর। 5 বছর হইলে আমরা বাচ্চাদেরকে পড়াইনি না, পড়াই না, বেশিরভাগই প্রাইমারি না কিন্ডারগার্টেন। সরকারি থেকে প্রাইভেটও লইয়া যায় বেশি। কিন্ডারগার্টেনে যে সমস্ত গার্জিয়ানরা লইয়া যায়, প্রত্যেকের জন্য দেখবেন প্রত্যেকটা স্কুলে আলাদা একটা ঘর থাকে গার্জিয়ানরা বসার জন্য। তো সকল মহিলারা যখন একসাথে বয়, খালি সুবহানাল্লাহর আনন্দ তাসবিহ করে কত ধরনের গল্প। হঠাৎ আরেক মহিলার সাথে তার পরিচয় হয়ে গেছে।
এই সৎ অফিসারের বিবি আরেকজনের সাথে অফিস পরিচয় হয়েছে। সৎ অফিসার যেই অফিসে চাকরি করে ওই অফিসে চাকরি করুই আরেকজনের বউ। কয় বাবা লইছে আমরা দুইজনের বাচ্চাও এখানে পড়ে, দুইজনের স্বামীও এক জায়গায় চাকরি করে। ফিতনাবাজ নারীরা একটা লক্ষণ খুব ভালো করে বুঝবেন, নিজের যদি কিছু হয় এটা 10 জনের দেখাইলে তার ভালো লাগে, দেখাইলে মানুষের মনে কোনটা আসে না আসে এই চিন্তা সে করে না, দেখাইতে পারলে ভালো লাগে। যার সাথে পরিচয় হয়েছে এই মহিলা এখন ওরা দাওয়াত দেয়, আয়ো আমার বাসার যাই, ঠিক আছে বাচ্চারা পড়তেছে চলো বাসার যাই, গিয়া দেখে বাসা যেখান করছে আলিশান বাড়ি। এখন তো এই সৎ অফিসারের বউয়ের মনে মনে একই অফিসে চাকরি করে, এত সুন্দর বাড়ি কেমনে হইল? আপনারা কি জায়গা বিক্রি করছেন? পারে না জায়গা বিক্রি করে, জায়গা আরো রাখছি কয়েক হাল। কি কর, একই অফিসে চাকরি করে সমান প্রায় বেতন। আমরা যে কোন রকম মাসটা এই বাসা ভাড়া দিয়া মাস কোন রকম ভালোভাবে পার করতে পারি, নিজস্ব জায়গা হয়েছে না। কও কি এই বাড়ি তো করছি, কয়েক লাখ টাকা ব্যাংকে জমা আছে, ফুলহানের ভবিষ্যৎ আছে না। এই কথা শুনিয়া এই বেটির মনে মনে মোটামুটি নিয়ত করে রাখছে, গেল আসগো বাসা আর আয়ো কাজ গতাই মুন্সিগিরিতে ছুটাই রাত্রে বাসা তাইছে। আইতেই দেখা যায় মোটিভ অন্যরকম, আগের মতো না, বাপ একটু ভাল নাই। কি হয়েছে? চেহারা মলিন, মারতো না মারতো না, কিতা মারতাম না, কিতা হয়েছে? তোমার কোনো ভবিষ্যতের চিন্তা আছে? বাচ্চা কাচ্চা লইয়া চিন্তা আছে নাকি? তোমার ভাবটা তো আরেক জাত লাগতেছে। একই অফিসে চাকরি করে, এত সুন্দর বাড়ি বানাইলো, এত জায়গা রাখলো, এত টাকা জমাইলো, তুমি কার কথা কো? মুখের কথা। আরে এই বাসা গেছলা তুমি, সব বেহালাল, দুই হাতে ঘুষ খাই দেয়। পেটে কয় আগামীকাল থেকে তুমিও খাইবা। এইটা কি কয়? হ্যাঁ তুমিও খাইবা, নইলে আমি আমার দিন দেখে লাইনি। এই হুমকিটা, এই হুমকিটার মধ্যে কয়জন যুবক টিকব? আমরা দেশের যুবকদের অবস্থা হইলো, বউ যদি কয় তোমার ঘরে থাকতাম না, আমি বাহিরে যেতেছি, তার শ্বশুর বাড়িতে আগে বইতে আগে যে যদি বউ এই হুমকি দিয়ে যে আমি যাইতেছি বাপের বাড়ি, এখনই যাই, এই সময় বলা উচিত যে তুমি কাপড় দিয়ে রেডি করো, আমি একটা গাড়ি আনি। এয়ারপোর্টটা কি আর এই জাতের হুমকি আপনারা দিত না? মনে মনে আচ্ছা কৌশল লিখিয়ে যাইতেছে। মুসলমান ভাইরা, এই লোকটা মহিলার চাপে বাধ্য হয়েছে পরের দিন থেকে ঘুষ খাইতে। নবীজি বলেন, নেককার নারী আমার উম্মতের জন্য রহমত, ফিতনাবাজ নারী গজব। ফিতনাবাজ নারীদের লক্ষণ তিনটা। 1 নাম্বার বেপরদা, 2 নাম্বারে অতি বিলাসী, অতি লুবী। লুবী নারীরা ফিতনাবাজ। 3 নাম্বার, যে সমস্ত নারীদের কারণে ঝগড়া সংগঠিত হয়, ঝগড়াটে কার্যকুন্নি, ঝগড়াটে নারী দেখবেন ওদের লক্ষণ হইল কথার লাগাল ফাইলে সাপ দিতে রাজি না। সারাদিন কামও করবো ঝগড়াও করবো, কামও করবো ঝগড়াও করবো। কোন রকম যদি কথার একটা লাগাল পায়, FM রেডিওর মতো বাস দিই থাকে, বাস দিই থাকে, বন্ধ হয় না। ওই সমস্ত নারীদের কারণে সংসারে ঝগড়া সংগঠিত হয়। বিবি যদি নেককার হয়, স্বামীর জন্য রহমত। যুবকরা মনে মনে ভাবতেছে, হুজুর নেককার না বদকার, বিয়ে না করে বুঝতাম কেমনে? প্রশ্ন জাগেনি না জাগে না? বাবা রে, তুমি যদি রাস্তা পছন্দ করো তাহলে তো বদকারেই মিলবো। পছন্দই করছো তুমি, হতো কথা বুঝাইছে।
রাস্তা পছন্দ করছে তাহলে তো বদকারে মিলবো, যদি বাড়ি গিয়া পছন্দ করো তাহলে তো নেককার ভাইতে পারবা তরিকা মোতাবেক গেলে। শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা, উনি ক্লাসের মধ্যে 1000-2000 ছাত্রের সামনে বুখারী পড়াইতেন মাইক দিয়ে। বুখারীর ক্লাসে উনি জিগাইতেছেন, তোরা এই বছর মৌলানা হইয়া আগামী বছর হয়তো ইমাম বা মাদ্রাসা শিক্ষক হইবে, ফরিদ তো বিয়া শাদী করবে, বিয়া করতো না, মৌলানা হইবা, ইমাম হইবা, শিক্ষক হইবা, আগামীতেই তো বিয়া শাদী শুরু হইব। তোমরা এই 1000-2000 ছাত্রের মধ্যে কৌশে দেখি বউ কেমনে দেখো, বউ কেমনে পছন্দ করেন, এটা জন খাবো নেই, কেউ কারো না। হুজুরের সামনে কেমনে কারো, হুজুর যখন আবার বলছেন তো একজন কারো কেমনে দেখবে, কয় হুজুর কি আলহামদুলিল্লাহ জিগাইব, কয় বউ আলহামদুলিল্লাহ, বউ দেখাই হিকছস না, আল্লাহ কত আকলওয়ালা লোক। এখানেও যদি জিজ্ঞাসা করি অনেকেই পারবেন, বেশিরভাগই পারবেন না। না পারার কারণে, না জানার কারণে গিয়া করে কি, মেয়েরে আডায়, তো মায়া একটু আডো দেখি, বুঝা যায় গরু দেখতে গেছে। সামান্য হায়া থাকলে একটা মেয়ের মনের অবস্থাটা কি হবে, তখন এমন ভাবে তাকে চয়েস করো সে কি নেককার না বদকার তোমার বুঝে আসবে, নেককার না বদকার বুঝে আসবে, তার মনের সম্মান ঠিক থাকবে, তোমার দেখার দেখাও হয়ে যাইব, তার সম্মানের সম্মানও ঠিক থাকবে। এমন এক পদ্ধতি অবলম্বন করো। হুজুর বললেন, এই যুবক বেটায় নবিবাহিত যারা সবাই তো শিক্ষালতেছ আজকে, এই শিহানির ফিস মাদ্রাসাতে যাইবা, আমি যে শিহাইতেছি এর ফিস দিয়ে যাও, ফিস আছে না। হুজুর বললেন উযু করাইবা। কি করানি? একটা মেয়েকে দেখার সময় উযু করানো। যেই মেয়েটা সুন্দর সুন্নত তরিকায় উযুটা করতে পারবে, স্কুলেও যদি পড়ে বুঝবা সে নামাজি। নামাজি মেয়ে আর বেনামাজি মেয়ের চাল চলন কি সমান না বেশ কম? আচার আচরণ চলাফেরা সমান না বেশ কম? নামাজি একটা মেয়ে খাস পর্দা যদিও না করে, যদিও করতে না পারে, খাস পর্দা যদিও না করে, অন্তত হামেশাই মাথায় কাপড় থাকবো। ঠিকের আওয়াজে সন্দেহ এমন হয় না। নামাজি মেয়ে আর বেনামাজি মেয়ে বেশ কম আছে না নাই? আর যদি ঠিক মতে ওযুটা করতে না পারে, বুঝবা সে নামাজ পড়ে না। যেই মেয়েটা নামাজ পড়ে না উযুতেই বোঝা যাইব, আর যে নামাজ পড়ে তার উযুতেও বোঝা যাইব। নামাজি মেয়েটা ওযু যদি ঠিক মতে করতে পারে, বুঝবেন তার আচার আচরণ অন্যান্যগুলো ভালো। ওযু করলে ওযুর ফরজ কয়টা? হাঁটা কি আঙ্গুল দেখুন লাগবো যে পাওয়ার মধ্যে আঙ্গুল কি 20টা না 22টা না? ওযু করলে দেখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, বর্তমান বাজারে এমন মেডিসিন, এমন পাউডার আইছে, কালাডারে সাদা বানায় দেখাইব। ওযু করাইলে এই ধোঁকা দিতে পারবে না, আসলটা বেরিয়ে যাবে। আল্লাহ, বউ দেখবা তুমি রাস্তা খুঁজবা, আল্লাহর ওলি হইব কেমনে? নেককার বিবি যদি জীবনে মিলাইতে পারো তাহলে জীবন পরিবর্তন হবে। নেককার একজন বিবির উসিলায় দুনিয়াদার স্বামী দিনদার হইয়া যায়। দিনদার বিবির উসিলায় দুনিয়াদার স্বামী দিনদার হয়। বিশ্বাস হয়নি? বলতাম না একটা ঘটনা, আপনার জন্য একটু আজকে মনটা মরা মরা লাগতেছে, বোঝা যায় লড়াছড়া একটু কম সব।
ধনী বাপের এক পুত তার লাগিন বউ খুঁজে। জানিয়ে রাখবেন বর্তমান সমাজে ভালো একটা মেয়ের দাম আছে। এমনি তো হওয়া যায় না, এমনি মহিলাদের জন্য বাজারও আগুন যায় না। বউ পূজাত গেলে ভালো মেয়ে বিচার করতে গেলে মিলানি বড় কঠিন। বাপে খুঁজতেছে ছেলেরে বিয়া করাইতো, 3 লাখ 4 লাখ বউ দেয়াইছে, কয় আব্বা আমি বুঝায় না, হই বেটা শিক্ষিত, জানি শিক্ষিত হইলে কি তুই বাবা তুমি জানো না, বুঝা যায় মারি ফুটি কিস্তা আছে বাপে বুঝেলায়। অবশেষে মার কাছে গিয়া বলতেছেন তোমার পুত্রে তুমি বিয়া করো, আমি না। আমরা আবার একটা খাসলত আছে, ফুতের যদি একটু ফুতের প্রতি বাপ নারাজ হয় তো এই ফুত বউয়ের রয়ে তোর ভূতে এই কামড়ি করে, তোর ভূতে সময় আমার তাহে নাই হেরে দেলায়। আর যদি ভূতে ভালো কিছু করে আমার আল্লাহর মাল ভূত, আমার ভূত আল্লাহর মাল ভূত এটা করছে, ভালো হইলে আমার মন দইলে দেলায় বলে তোমার পুত্রে তুমি বিয়া করাও, আমি নাই। আর এটা অবশেষে মেয়ে একটা খুঁজে বের করছে, এমন মেয়ে বের করছে তার চাইতে 10 গুণ সম্পদ কম, গরিবের মেয়ে। কিন্তু বাপ বলতেছে এই মেয়ের বিয়ে শাদীর জন্য প্রস্তাব দেওয়ার সাহস আমার নাই। এই প্রস্তাবটা দেওয়ার আগে তো তুতাটা ঠিক কর, মহিলা মাদ্রাসার ছাত্রী, আর তুই আগে তুতা ঠিক কর, সিল্লা লাগা, পোশাক আশাক ঠিক কর, এর ঘরে প্রস্তাব নিয়ে যায়। যেই বেটা প্রস্তাব দিত সাহস পায় না, হুন্ডার চাইব কোন সময়। জিনিস ভালো হইলে কদর আছে না নাই? আর তুমি কলা লয়ে গেছো সিল্লিয়া বাজারে, কোন বেটা খাই বইটি আর জরিমানা দেওয়া লাগতো না উল্টা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই ঘটনার থেকে শিক্ষা হাসিল করা যাবে দিনদার একজন নারীর কি গুণাবলী থাকে। গরিবের মেয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছে গণ্যমান্য ব্যক্তিরা গিয়া অনয় বিনয় মেয়ের বাবার কাছে, ভাইজান আপনার মেয়েটার উসিলায় যদি আমার ছেলেটা দিনের রাস্তায় ফিরে আসে। মেয়েটারে অনেক বুঝানোর পরে মেয়ে রাজি হইতে চায় না। ধনী ছেলে তার জীবনে আসবে এটা তার লক্ষ্য না, ভদ্র ভালো দিনদার ছেলে তার জীবনের লক্ষ্য। মেয়েটাই জানাইছে আব্বাজান প্রস্তাব তো আসছে ঠিক, যেই ছেলের ব্যাপারে প্রস্তাব আসছে উনি পড়াশোনা করছেন এক লাইনে আর আমি পড়ছি আর এক লাইনে। আমার রুচি আর উনার রুচি, আমার চিন্তা ভাবনা আর উনার চিন্তা ভাবনা এক না। উনি দুনিয়ার লাইনে পড়ছেন আর আমার দ্বীনি লাইনে পড়াইছেন, মিলবো কেমনে? আবার মুরব্বীরা মেয়েটারে বুঝায়, বোন রে কেউ বলে মারে তোর উসিলায় যদি একটা বেনামাজি নামাজি হয় এর সব কি তুই পাইবে না? যে হ্যাঁ আমি পাবো। তোর উসিলায় সংসারটা যদি একটু সুখের হয় এটা কি তোর ভালো না? বলে ভালো। তুই এক বাবার এক মেয়ে, তোর তো আর ভাই বোন নাই, এই ছেলেটার সাথে যদি বিয়ে হয় তাহলে তোর পরিবারটাও একটু অভাব দুর্দশা দূর হইব। সব দিক বিবেক বিবেচনা করে বিয়ে শাদী হয়ে গেল দিনদারে আর দুনিয়াদারে। দুনিয়াদার ছেলে দিনদার হইল, সংসার চলতেছে। মেয়েটা দিনদার হওয়ার কারণে সংসারের ভিতরের আওয়াজ বাহিরের কেউ কোনোদিন শুনে না। তরকারিতে সামান্যতম লবণের উল্টা পাল্টা হয়ে গেলে খানা তো বাতিল, প্লেট ভাঙ্গা, এমনকি তরকারির পুরা পাতিল পর্যন্ত মেয়েটার মাথায় ঢেলে দেয় জালেম। দিনদার মেয়ে হওয়ার কারণে কোন প্রতিবাদ, উঁচা আওয়াজে প্রতিবাদ নেই। নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু এমন তো চাই নাই, তুমি কি দিলা? আমি তোমার কাছে চাইলাম কি আর তুমি আমারে দিলা কি?
মেহেরবানি করে আমার স্বামীরে দিনদার বানায়া দাও। তুমি তো ইচ্ছা করলে পারো তারে তুমি দিনদার বানায়া দাও। জেনে রাখবেন, আমরা তো শুধু বলি বা আপনারা শুনে থাকবেন, বাবার জন্য মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়। হয়তো এই কথা শুনেন নাই, স্ত্রীর জন্য স্বামীর দোয়া, স্বামীর জন্য স্ত্রীর দোয়াও কবুল হয়। স্বামীর জন্য যদি স্ত্রী দোয়া করেন, স্ত্রীর জন্য যদি স্বামী দোয়া করেন, এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। বিবি যদি দিনদার হয়, ওই স্বামী অনেক বড় বড় মুসিবত থেকে আল্লাহর দরবারে হেফাজত রাখে, আল্লাহ তারে বাঁচায় রাখেন। দিনদার বিবি দোয়া করেন স্বামীর জন্য, প্রভু আমার স্বামীরে তুমি দিনদার বানায়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। নির্যাতন একদিন দুই দিন না, 2 বছর 2.5 বছর পর্যন্ত মেয়েটা শুধু দোয়া করাতে আছে, দোয়া করাতে আছে। কোনদিন এই মেয়ে তার স্বামীর দোষ তার বাবার কাছেও বলে নাই, মার কাছেও বলে নাই। আর যদি মেয়েটা দুনিয়াদার হইতো, আগেই খবর দিত, তোমরা জোরে আমারে বিয়া দিছ, আর এই আগুনের মধ্যে গিয়ে আমি পড়ছি। দিনদার আর দুনিয়াদারের তফাৎ। এই সমস্ত প্রতিষ্ঠানে মেয়েদেরকে যে শিক্ষা দেওয়া হয়, তালিম তারবিয়াত, শিক্ষার সাথে দীক্ষা, শিক্ষার সাথে দীক্ষা। আমার এক হুজুর কথায় কথায় একদিন বলতেছেন যে, বাবা আমাদের উস্তাদজি যারা আছেন ওনাদের বিবিগণকে তো আমরা আম্মা ডাকি সাধারণত। তো হুজুর আয় বলতেছেন, আজকে তোমার আম্মার একটা বুদ্ধি দিচ্ছি। হুজুর কি বুদ্ধি দিচ্ছেন? বলছি তোমার বোন তো এখন একটু বড় হয়েছে, বলছি অসুস্থতার বাপ দৌড়ার লাগে। কেন? বুদ্ধি দিছি অসুস্থতার একটু বাপ ধরতো, দেখতো তার মেয়েটাই কি সংসার চালানো শিখছে কিনা। মেয়েটারে যে বিবাহ দিব 2 বছর পরে, যার ঘরে যাবে সেই ঘরটা কি সুখের হবে নাকি দুঃখে বাসাইব, এটা তো শিখায় দিতে। মেয়েটারে যোগ্য করে আরেকজনের ঘরে পাঠানো দরকার, এটা পারিবারিক শিক্ষা। অনেকেই বাহাদুরির গপ, আমার জি ঢাল দইয়া ভাত খায় না, করেন না করে না, ঢাল দইয়া যে ভাত খায় না, এটা তো আরেকজনের লাগিন তুমি গজব বানাইতেছো, এ টেম্বু মা, এটা হুট বয়ে লোকে উপায় নাই। ছেলেদের ব্যাপারে অনেকেই আলোচনা করে, আমার হুত এইখানের বোন ওইখানে নেয় না, এটা ভুল। আপনি যদি জমিনে নামেন, ছেলে কাজ করতে পারে না, তবু তারে নামান। যেই পাথর হাতুড়ের আঘাত নিতে পারে না, পাথরের অভিজ্ঞতা তো আমার চাইতে আপনাদের বেশি। যেই পাথরটা হাতুড়ির আঘাত নিতে পারে না, তার দ্বারা কোনো বিল্ডিং এর আশা করা যায় না। আপনার সন্তানকে এমন আদর করবেন না যে তারে বিপদে ফেলায় দিবেন। কোনো কাজে লাগাইলেন না, কোনো অভিজ্ঞতা দিলেন না, ডিগ্রি পাস করাইলেন, মাওলানা বানালেন, কোন কাজে লাগবে এখন সে? কথা বুঝে আসতেছে? এই জন্য সব ধরনের অভিজ্ঞতা, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে দেওয়া, শিক্ষা দেওয়া। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ কবুল করে নিয়েছেন। প্রভু আমার স্বামীরে দিনদার বানায় দাও, দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ দাওয়াতে তাবলীগের জামাত আইছে মহল্লার মসজিদে, মহল্লার মসজিদের দাওয়াতে তাবলীগের জামাত। আসরের নামাজের পরে গাছতে হয় না, গাছতের জামাতায় গেটের সামনে ডাকতেছে, বাড়িওয়ালা বাড়ি, আল্লাহর ঘরের মেহমান আইছি আমরা। তো স্বামী স্ত্রী দুজন করো, বিবি সব সুযোগ পাইছে যে আল্লাহর ঘরের মেহমান গেইটও কারো রয়েছে, তুমি হলো বউয়া, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ইচ্ছায় অনিচ্ছায় গেছেন তাদের সামনে, সালাম দিয়ে ইত্তো মুসাফা, এই যে আতো ধরছে। তবলিগলা কি ছাড়তে রাজি? তবলিগের একটা উসুল, প্রথম উসুল হলো নগদ চলেন। কি চলেন? যে ভাই ইমান আমলের কথা মসজিদে হচ্ছে, নগদ চলেন। কাপড় চোরি বালা না, নগদ কিতা যায়।
অবশেষে বুঝায়া হার উপর রেখে আসা। কিসের উপর? হার উপর রাখছে, ছাড়ছেন তারে। দোয়া তো আসমানও কবুল হয়ে গেছে, বিবির দোয়া আসমানও কবুল হয়ে গেছে। ছুটে গড় গিয়া কয় আই সব যে বিভুদ্ধে পড়ছিলাম কোন রকম বাইল বুলতে ছুটে বাইল বুলতে বলে ছুটে কি বাইল বুলতে কার সাথে কি কয় আমার যেমনে ধরছি। অবশেষে মাগরিবের তো যাই মুখ হয়ে ছুটে আইছি, বলে সারে না যাইবা কয়ে ছুটে আইছো, তার মানে যাইতা না। দূর আমি মসজিদে যাই, এমনে যাও না বলা কথা। আল্লাহর ঘরের মেহমান, এরা মুসাফির। এই বুঝটা কি দুনিয়াদার বউয়ে দিব জীবনে? দিনদার বিবি এই জন্য থাকে এভাবে ফুসলাচ্ছে, বোঝাচ্ছে। মুসাফির যদি বদ্ধ দেয় ধ্বংস হয়ে যায়। কারি তরফে সব বসিয়ে নয়া টুপি টাপা কাপড় সোর বাউসাউ করিয়া দিছে, মাগরিবের নামাজে শামিল হইছে। যে সালাম ফিরাইছেন বাকি নামাজ বাদ, ঈমান আমলের বয়ান তাআলা নিয়ে গেছে। যেই বয়ান শুরু হইছে আমি সব গুরান দেই খালি হেরুজু চাই। কবুল হইছে কই? দোয়া কবুল বিবির আল্লাহর কাছে। দোয়া কবুল হইছে আসমানও, এখন ফয়সালা হইতেছে জমিনও। আমি সব গুরান দেই, যখন উসুল হইতেছে 40 দিনের নাম লেখান ভাই, ভাই আপনার নামটা লেখান না, ভাই 40 দিন, মাত্র 40 দিন। কয় আমি প্রাইভেট একটা কোম্পানির চাকরি করি, আমার বিয়ার সময় 3 দিন ছুটি হয়েছে। আপনি কোন 40 দিন ছুটি নেই? আমি সব সুযোগ পাইছি, যদি ছুটি হয় তাহলে কি যাবে? এত জানে নিশ্চিত ছুটি হইতো না। ছুটি হইলে যাই মৌজুদ ইনশাল্লাহ, ছুটি হইলে যাই। নাম লেখেন, নাম লিখে বসে বাসা তাই এই আলাপও করছে, হুজুরে খামাকা নামটা লেখছে, খামাকা নামটা লেখছে। সারা রাত বিবি বিছানায় পিঠ লাগান নাই, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি রহমত নাজিল করো, তবে কোনো না কোনো উসিলায় তো করো। এই যে নাম লেখানো হয়েছে তুমি সহজ করে দাও, এই উসিলায় ওরে হেদায়াত দিয়ে দাও। পরের দিন সকালে অফিস টাইমে 3-4 জন সাথী লই আমি সব অফিসও আছি। দেখতে আপনার এই পর্যন্ত আসছো, আপনার ছুটি নিতে হবে না? ছুটি তো নিতে হবে। কয় যাই না, আমার বস আছে উপরে তালা, হুজুর দেখলে গেল পারে যাই না। গেছেন গিয়া দেখে সুরট খায়, জুব্বাওয়ালা হুজুর দেখতে ফালতু বুদ্ধি বিদ্যে তো ওনারা গেছে, দেখতে ভয় ভয় আসছে। জীবনেও তো হুজুর এই জন্য কি ব্যাপার, কি ব্যাপার? আমরা আসছি আপনাকে চিল্লাতে নেওয়ার জন্য, আপনি 40 দিনের জন্য চলেন। এই বিশাল অফিসটা যে আমি চালাই, আমি এক মুহূর্ত এখানে না থাকলে চলতো। হুজুর বললেন যদি আপনি পৃথিবীর থেকেই বিদায় হয়ে যান, যদি মরেন তখন এই অফিস কি চলবো না? 2-4 কথা বোঝানোর পরে বেটা মানে না, মানে না, মানেই না। অবশেষে আমি সব বলেন আপনি যদি নাই যান, আপনার অ্যাসিস্ট্যান্ট যে আছে এরে দিয়ে দেন, কোহিডারে নিয়ে এখন বলছে না 45 দিনের ছুটি মঞ্জুর করাইয়া কাগজটা নিয়ে তার টেবিলে বলছে এই নেও তোমার ছুটি। বাবু এসছে, সে তো আসানো করে দিচ্ছে ব্যাক কল। কিভাবে বাবু? বাবু তো সে হ্যাঁ বাসবার লাগি নেড়ে দিতেছে। 40 দিনের জামাত ঘর আইসা বলে বিবি রে তোর দোয়া কবুল হয়ে গেছে, তোর দোয়া কবুল হয়ে গেছে। জামাতে গেছে 18 দিন গেছে, খেদমত মিলে না তার কপালে। কেউ যদি তাবলিগে গিয়া থাকেন তো জানেন খেদমত বন্টন হয়, এবং খেদমতে খুদা মিলে এই কথাও শিখা হয়। ওইখানে খেদমত যে খুদা পাওয়া যায় এটা ওইখানে গিয়ে শিখা লাগে। 18 দিন গেছে খেদমত দেয় না। অফিসার মানুষ, আমি সব ইচ্ছা করে দিন না, সে চাইতেছে হুজুর খেদমত দেন। খেদমত যদি খুদা পাওয়া যায় এই নিয়ামত আমি নিব না কেন? খেদমত দেন, বুঝাইতেছে, দিল পরিবর্তন করছে। খেদমত গিয়া এমন এক বেল লাগাইছে, তরহারি 2 বার লবণ দিচ্ছে। মাগরিবের নামাজে জামাতও শামিল হইব,
তো তার আগে যিনি মেইন বাবু উনি লবণ দিয়ে গেছে, সে ভাবছে মনে হয় দিছে না, সেও দিছে একবার। রাত্রে যখন খানা শুরু হইলো, খানার দুষ বয়ান করা যাবে না, সুন্নতের খানার দুষ কোন যেত না। খানা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ, তার একটু দেই না, লাগবে না। তারা যখন বইছে খানা, তখন তোর মুখ দেওয়ার মতো না, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। 18 জন মানুষ, একটা মানুষ আমাকে মুখের কথাটা বলল না। আর চার মধ্যে একটু চিনি হয়ে গেলে, তরকারিতে লবণ একটু বেশ কম হয়ে গেলে, আমার এই আল্লাহওয়ালা বিবির উপরে কি পরিমাণ জুলুম করছে, আমার দিনদার বিবির উপরে কি পরিমাণ জুলুম আমি চালাইছি। নিজের পয়সা দিয়া খানা পাকানো, প্রত্যেকেই তো টাকা দিছে, এই খানার মধ্যে একটা মানুষ আমার মুখের কথাটা বলে নাই। আর আমি এত বড় নিয়ামত পাইলাম, দিনদার বিবি পাইলাম জীবনে, বুঝলাম আল্লাহ আমারে দয়া করিয়া নিয়ামত দিছেন, কিন্তু নিয়ামতের কদর করতে পারি নাই। চোখের পানি ছাড়তেছেন, ডুকরায় কাঁদতেছেন। আমির সাহেব বলেন, কান্না থামান, যে হুজুর 40 দিন পুরা করে কতক্ষণে যাব, আর বিবির হাত ধরে আমি তার কাছ থেকে মাফ নিব। দিনদার একজন বিবি যদি হন, দুনিয়াদার স্বামীও দিনদার হয়ে যায়। হয়নি না, হয় না? দিনদার বিবি যারা হবে, তাদের জন্য 2টা সবক, পুরুষের জন্য 2 সবক বলছিলাম, মনে আসেনি? মাতাব্বরি থাকবো আমার হাতে, পরামর্শ হইব বিবির সাথে। দিনদার বিবি যারা হবেন, তাদের জন্য 2টা সবক। 1 নাম্বার সবক, স্বামীর মন জয় করিয়া চলা, স্বামীর রুচি বুঝে তার সাথে ব্যবহার করা, আচরণ করা, যেন হামেশাই স্বামী তার প্রতি খুশি থাকে। কেন? যে স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী খুশি তো আল্লাহ খুশি। স্বামী বেজার, আল্লাহ বেজার হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আমি মুহাম্মাদেও যদি ডাক দেই, আলীর অনুমতি ব্যতীত আসতে পারবা না। কত ওজনদার কথা। স্বামীর হুকুম, আল্লাহর পরেই নারীদের কাছে স্বামীর মর্যাদা। স্বামী যদি খুশি হন, নারীর প্রতি আল্লাহ খুশি হয়ে যান। স্বামী যদি বেজার থাকেন, তো আল্লাহও বেজার থাকে। স্বামী এই পৃথিবীর সবচেয়ে বড় ওলি তুমি বিবির কাছে। মহিলারা হয়তো মনে মনে ভাবতে পারে, হুজুর কি কয়, আমার স্বামী দিয়ে আলহামদুলিল্লাহ জানে না, এটা ওলি হইব কি ভাই? আলহামদুলিল্লাহ জানা তার জন্য জরুরি না, তোমার স্বামী হওয়ার জন্য যা যা জরুরি তা যদি তাকে, এটাই যথেষ্ট। এটা তো তুমি দেইকাই পছন্দ করছো, কবুল করার সময় বুঝেই করছো। এখন এই স্বামী তোমার কাছে সবচেয়ে বড় পীর, তার খেদমতেই তোমার আল্লাহ পাওয়ার মাধ্যম। প্রশ্ন জাগতে পারে, হুজুর স্বামী যদি কাছে থাকেন, তাহলে স্বামীর খেদমতের মাধ্যমে তার মন জয় করা সহজ, কিন্তু স্বামী যদি দূরে থাকেন, এই স্বামীর মন কেমনে জয় করা? মুফাসসিরিনে কেরাম বলেন, দূরে থাকা স্বামীর মন জয় করা লাগবে 3টা কাজের মাধ্যমে। কয়টা কাজ? 1 নাম্বার, তার মালামাল হেফাজতের মাধ্যমে। 2 নাম্বার, সন্তানাদি হেফাজতের মাধ্যমে। 3 নাম্বার, ইজ্জত হেফাজতের মাধ্যমে। স্বামী বিদেশ, এমন হয়নি না? হয় না? স্বামী বিদেশ, 5 বছর পরে দেখা হইব। দূরে থাকা স্বামী, বিদেশি স্বামীর মনটা কেমনে জয় করা যায়? 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় হইব। 1 নাম্বার মালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। 5 বছর পরে স্বামী যদি বাড়িতে আসেন, আর হিসাব নিকাশ সব যদি বুঝায় দেন, স্বামী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন, কি গো, এত টাকা কেমনে বাঁচাইলা? খরচ কি করো নাই? জি খরচ করছি।
খরচ করছি ঠিক, কিন্তু অপচয় করি নাই, বাজারে বাজারে ঘুরি নাই, যা ইচ্ছা তা করি নাই। অনেক সময় বিদেশির বিবিরা অপচয় করে, যেটা লাগে না এটাও লাগায়। বিবি যদি সব হেফাজত করেন আর মনে মনে বলেন, ও স্বামী দেখেন দেখেন, আপনি 5 বছর পরে আপনি আইছেন, যা রাইখা গেছিলেন তা পাইছেন, এই দেখেন আমরা দুইজন এক রুমের মানুষ। যখন চিন্তা করি এই টাকার কারণে স্বামী আমার দূরে, তখন আর একটা মনে চাইলেও এই টাকার খরচ করি না। এক জিনিস মনে শখ হইল, এটা আর কিনি না। দূরে থাকা স্বামীর মনটা খুশি হইব না, হইতো না। যদি দেখেন বাচ্চারা সে বাড়িতে থাকলে যেই পরিমাণ মানুষ হইতো, এর চেয়ে আরো ভালো মানুষ হইতেছে, পড়াশোনায় ভালো, আচার আচরণে ভালো, বিবির প্রতি স্বামী খুশি হইব না, হইতো না। 3 নাম্বার ইজ্জতের হেফাজত। 5 বছর আগে যেই বাউন্ডারির ভিতরে রাইখা গেছিল, এই বাউন্ডারিতে এখনো আছে। ও বিবি, তুমি কি এই বাউন্ডারির বাইরে যাও না? ও স্বামী, আপনি বাড়িতে থাকলে আমার ইজ্জতের ভয় নাই, কিন্তু বাড়িতে না থাকলে আমার ভয়। বাউন্ডারির বাইরে যদি পরপুরুষে দেখে গো, আপনার নাম লইয়া মানুষের কথা কইব, অমুকের বউ, অমুক তাকে বিদেশ বউ ঘুরে বাইরে। আপনার ইজ্জতের উপরে আঘাত হইব, এই জন্য বাইরে সময় কাটাই না। দিনদার একজন নারী দূরে থাকা স্বামীর মন জয় করতে পারবে। মালের হেফাজত অপচয় থেকে বাইছা, সন্তানাদির হেফাজত জিম্মাদারির মাধ্যমে দেখশন করিয়া, আর সতীত্বের হেফাজত, ইজ্জতের হেফাজত নিজেকে কন্ট্রোল রেখে। আল্লাহ পাক যেন নারী পুরুষদের এই সবক মেনে চলার তৌফিক দেন। বিশেষ করে এই মহিলা মাদ্রাসাগুলো উম্মতের জন্য নিয়ামত। নেককার দিনদার নারী ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে বের হয়। আল্লাহ যেন কবুল করেন, এই মাদ্রাসার সকল জরুরত পূরণ করে দেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে একটা আবদার পেশ করি। আবদারটা হলো, আখেরি মুনাজাতে শামিল থাকবেন তো ইনশাআল্লাহ। আমি